হাই ফ্রেন্ডস, আমি ইফতিকার। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইফতিকার হোসেন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেকে আমার ভিডিওকে যেভাবে লাইক, কমেন্ট এবং শেয়ার করছেন এবং চ্যানেলটাকে যেভাবে সাবস্ক্রাইব করছেন, সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনাদের জন্য আরো একটা অসাধারণ ভিডিও নিয়ে আমি হাজির হলাম, যেটা হচ্ছে আরসিএম এর একটা দুর্দান্ত প্রোডাক্ট, একটা অসাধারণ প্রোডাক্ট। এবং যে প্রোডাক্টটা সবাই, যে প্রোডাক্টটার ফ্যান, সেই প্রোডাক্টটা নিয়ে আমি আজকে হাজির হয়েছি। তো চলুন দেখে নিই কি প্রোডাক্ট সেটা। সেটা আর কিছুই নয়, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে আপনাদের একটা প্রিয় প্রোডাক্ট, যার নাম হচ্ছে গুড ডট। এবং গুড ডটের কেন প্রয়োজন পড়লো, গুড ডট ফ্রিজ আমাদের জীবনে তার কতটা অবদান আছে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আজকে কিন্তু আমরা জানবো। গুড ডটের কিভাবে উৎপত্তি হলো, কেন প্রয়োজন পড়লো, সমস্ত কিছু আজকে কিন্তু আমরা জানবো। তো চলুন দেখে নিই। আজকে বলছে গুড ডটের যে চিন্তা ভাবনাটা এসছে, সেটা একটা দূরদর্শী চিন্তা, যা আপনাকে সফল করবে। পৃথিবীতে যতই ভাবনা এসছে বা যাই এসছে নাকি না, একটা দূরদর্শী ভাবনা থেকে কিন্তু সেটা এসেছে। তো আপনি যদি এরকম দূরদর্শী ভাবনা ভাবেন, তাহলে আপনি সফল হতে পারেন। সেখানে গুড ডট এবং আরসিএম মিলে একটা দূরদর্শী, একটা ফিউচারের ভাবনাটাকে ভেবেছে। সেটা কি, একের পর এক চলুন আমরা দেখে নিই। আজকে দেখুন, যদি বলা হয় উদ্ভিজ্জ যে সারা বিশ্বের যদি কথা বলা হয়, তাহলে কিন্তু উদ্ভিজ্জ মাংসের যে উপভোক্তা, তার কিন্তু আপনার সংখ্যা কিন্তু ক্রমেই কিন্তু বেড়ে চলেছে। এবং যদি আপনারা দেখেন, এটা সারা বিশ্বের নিরিখে এটা করা হয়েছে। সেটা সবার প্রথম দেখুন আপনি, যেটা বলছে ক্যানাডাতে প্রায় 130% কিন্তু আপনার উদ্ভিজ্জ যে মাংস, সেটা সম্পর্কে মানে প্ল্যান্ট বেস মিটের কিন্তু মার্কেট কিন্তু বেড়েছে। এবং ইউএসএ যদি যদি আপনি দেখেন, ইউএসএ তে প্রায় 600% বেড়েছে, 600%। এবং ইউনাইটেড কিংডমে 400%। এবং জার্মানিতে হচ্ছে 200% বেড়েছে। এবং যদি আপনি ইন্ডিয়াতে দেখেন, 63% বেড়েছে। এবং প্রতিনিয়ত আপনারা জানেন, ইন্ডিয়া অনেক বড় দেশ, এবং প্রতিনিয়ত ইন্ডিয়াতে কিন্তু আপনার প্লান্ট বেস মিটের প্রতি কিন্তু একটা মানুষের চাহিদা বাড়ছে। এবং তার সেটা কিন্তু আমাদের জন্য একটা ভালো সংকেত, বিশাল বড় একটা সুযোগ বন্ধু। তো দেখুন, আমাদের খাদ্যের সমস্যা কি আজকে আমরা খাচ্ছি, আমরা যে খাদ্য, সেই খাদ্যের কি কি সমস্যা আছে একটু দেখে নিই। চলো, সবার প্রথম দেখুন, আজকে মানুষ এত স্বার্থন্বেষী হয়ে গেছে, শুধু নিজের ভাবনা ছাড়া আর কিছুই ভাবে না। তার জন্য আমাদের খাবারের মধ্যে বিভিন্ন প্রিজারভেটিভ এবং রাসায়নিক দ্রব্য কিন্তু আমাদের খাবারের মধ্যে দিয়ে আমাদের খাবারটাকে কিন্তু বিষ করে ফেলেছে। যেমন আপনি যদি কোনো জুস জুস খেতে চান, যে কোনো ধরনের জুস ড্রিঙ্ক খেতে চান, সেখানে বিভিন্ন ধরনের সালফার থেকে শুরু করে সেখানে চিনি সিরাপ মিশানো হয়েছে। সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক। আপনি কোনো ড্রাই ফ্রুটস খেতে যাচ্ছেন, সেই ড্রাই ফ্রুটসটাকে দীর্ঘদিন আপনাকে ওটাকে তরতাজা রাখার জন্য তার মধ্যে সালফার মেশানো হচ্ছে, সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ খারাপ। আপনি হয়তো প্রসেস মিট খেতে যাচ্ছেন, বিভিন্ন মাংস খেতে যাচ্ছেন, সেখানে নাইট্রাইটস বলে একটা আপনার প্রিজারভেটিভ মেশানো হচ্ছে, যাতে মাংসটা নষ্ট না হয়। সেটা কিন্তু আমাদের জন্য ভীষণ ক্ষতিকারক বন্ধু। সেটা বিষের মতো আমাদের শরীরে কাজ করছে। এবং সঙ্গে আপনি যদি দেখুন, আপনি যখন বিভিন্ন ধরনের ভেজ বা ফ্রুট খাচ্ছেন, সেখানে আপনি দেখুন, শসাগুলোকে ইনজেক্ট করা হচ্ছে, আপনার তরমুজকে ইনজেক্ট করা হচ্ছে। তারপরে আপনি সেই যে তার বিভিন্ন ধরনের আপনার পটলকে আহ, মানে রঙের জলে আপনাকে চুবিয়ে সেটাকে রং করা হচ্ছে, সবুজ রং করা হচ্ছে। এইভাবেই কিন্তু আমাদেরকে শেষ করে ফেলছে। এবং আপনি দেখুন, আপেলের উপরে মোমের প্রলেপ লাগানো হচ্ছে। আপনি দেখুন, যত পরিমাণে, যতই আপনি আঙুর ধন, তবুও দেখবেন তার উপর একটা কিন্তু সাদা আবরণ কিন্তু লেগেই আছে বন্ধু। তাহলে আজকে আমরা খাচ্ছি এটা কি, প্রত্যেকটা সেক্টরে বিষ খাচ্ছি। এবং আজকে আপনি দেখুন, যে আপনি চিকেন খাচ্ছেন, যে চিকেনটা 6 মাস 8 মাসে বড় হওয়ার কথা, সেই চিকেনটাকে ইনজেক্ট করে, হরমোনাল ইনজেক্ট করে, সেটাকে আপনার 45 দিনে 2.5 কেজি 3 কেজি করা হচ্ছে। তাহলে আমরা খাচ্ছি এটাকে, বিষ খাচ্ছি। সেখানে এবার আপনি দেখুন, আপনি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, যে সেলিব্রিটি কোল্ড ড্রিঙ্কস এর বিজ্ঞাপন দেয়, সেই সেলিব্রিটি কোল্ড ড্রিঙ্কস খায় না। আপনি আমি বিজ্ঞাপন থেকে খাচ্ছি। সেই কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে কি আছে, ফসফরিক অ্যাসিড রয়েছে, যার মধ্যে ক্যাফিন রয়েছে, যার মধ্যে রাসায়নিক সুইটনার রয়েছে। কোল্ড ড্রিঙ্কস আমাদের জন্য বিষের সমান বন্ধু, বিষের সমান। তো সেটা আমরা খাচ্ছি, আর আমাদের শরীরে কিন্তু প্রতিনিয়ত কিন্তু বন্ধু বিষ যাচ্ছে। তো চলুন দেখে নিই আরো কি কি এর মধ্যে আমাদের, আমরা আর কি কি খাবার খাচ্ছি। যে আপনি ধরুন, বিভিন্ন ধরনের, আপনি যেখানেই যান সেখানে কিন্তু ভেজালের রমরমা। আজকে আমরা, আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে পড়ে চলেছে এই কারণের জন্য। আপনি দুধ খাচ্ছেন, সেই দুধের মধ্যে স্টার্চ এবং ডিটারজেন্ট পর্যন্ত মেশানো হচ্ছে, ওটাকে থিকনেসটাকে গাঢ় করার জন্য। এবং চকের পাউডার, যে চক দিয়ে আমরা লিখি, সেই চক দিয়েও কিন্তু দুধটাকে গাঢ় করা হচ্ছে বন্ধু। তাহলে আমরা খাচ্ছিটা কি?
আপনি হলুদ খাচ্ছেন, হলুদের মধ্যে আপনার মেটানিল ইয়েলো মেশানো হচ্ছে, আপনি লেড ক্রোমোটেড মেশানো হচ্ছে, চকের পাউডার মেশানো হচ্ছে সেটাকে আরো গাঢ় করার জন্য। আপনি যেখানে ঘি খাচ্ছেন সেখানে বিভিন্ন উদ্ভিজ্জ তেল যেমন পাম অয়েল মেশানো হচ্ছে, স্টার্চ মেশানো হচ্ছে, বনস্পতি ওটাকে মিশিয়ে সেই ঘিটাকে কিন্তু আপনার ভেজাল করা হচ্ছে। আর আমরা সেই জিনিস খাচ্ছি, আর আমাদের প্রতিনিয়ত একটা পার্সেন্টেজ টাকা কিন্তু ডক্টরের কাছে চলে যাচ্ছে। এখানে আপনি কৃত্রিম, আপনি যে আহ, আহ, চাল খাচ্ছেন, আগেকার দিনে আমরা শুনেছি, খাইনি, আমরা শুনেছি যে চাল লাল, মানে লাল চাল পাওয়া যেত এবং সেই লাল চালের স্বাদটা অনেক দারুণ লাগতো, হয়তো রান্না করতে সময় লাগতো কিন্তু তার স্বাদ ভালো লাগতো, সেখানে ভিটামিন মিনারেলস প্রোটিন ছিল। কিন্তু আমরা এখন যে চাল খাচ্ছি সেই চালটা কিন্তু পলিশ চাল, উপরের যে আসল আস্তরণটাকে বাদ দিয়ে সেটা কিন্তু আমরা খাচ্ছি, সেই পলিশ চালে কিন্তু কোনো উপকার নেই, শুধু পেটটা ভরছে। আজকে আপনি দেখুন, এমন একটা যুগ পড়ে গেছে যে যুগে আপনি প্লাস্টিকের চাল, প্লাস্টিকের চিনি পাচ্ছি আমরা, প্লাস্টিকের চাল, প্লাস্টিকের চিনি, ওই ধরনের যদি আমরা খাই আমাদের সামনে কি সমস্যা হবে। আজকে দেখুন, আমরা বিভিন্ন ধরনের যে চকলেট, বিভিন্ন ধরনের যে ডাল খাচ্ছি, সেই ডালের মধ্যে বিভিন্ন ধরনের কালার মেশানো হচ্ছে। এবং আপনি মুসুর ডালকে বারবার দুবার তিনবার ধোন, দেখবেন সাদা জল বেরোচ্ছে। আমরা খাচ্ছিটা কি বন্ধু? ওটাকে অ্যাসবেস্টস পাউডার মেশানো আছে, যে পাওয়ার যে ধরনের ওই ধরনের ডাল খেলে আমাদের ক্যান্সার পর্যন্ত হতে পারে বন্ধু। আজকে কেন এত আমাদের রোগের প্রকোপ বাড়ছে? আজকে পুষ্টি শক্তি, আপনার শক্তি, আপনার শরীরে যদি উচ্চ পুষ্টি থাকে, পুষ্টি সম্পন্ন খাবার যদি আপনি থাকেন, তাহলে আপনি সবসময় এনার্জেটিক থাকবেন। কিন্তু যদি আপনি এই ধরনের খাবার যে আমরা খাচ্ছি যার মধ্যে পুষ্টি নেই, তাহলে কম পুষ্টি, এটার কারণেই আজকে আমাদের মধ্যে একটা কিছু প্রচুর পরিমাণে মানুষের কিন্তু একটা দুর্বলতা কিন্তু একটা বিশাল পরিমাণে দেখা যাচ্ছে বন্ধু। চলে আসুন, এর সমাধান কি? এর সমাধান আরসিএম এবং গুড ডট এর সমাধান নিয়ে এসেছে আপনার কাছে। ভেজিটেরিয়ান বাইট, প্রথমবার, প্রথমবার যে মাংসের রিপ্লেসমেন্ট, আপনি কারি কিট এখানে পাচ্ছেন, এখানে আপনি নুডলস পাচ্ছেন, এখানে আপনি বিভিন্ন ধরনের স্যুপ পাচ্ছেন, ভেজি স্যুপ, টমেটো স্যুপ, এখানে প্রোটিজ পাচ্ছেন ওয়ার্ল্ড ক্লাস। আপনি, আমি বলবো সয়াবিন তো বলা যাবে না, একটা প্রোটিজ একটা ওয়ার্ল্ড ক্লাস জিনিস। এখানে আপনি আপনি ভেজ বিরিয়ানি পাচ্ছেন, এক্স এবার কারেক্ট প্রোডাক্ট পাচ্ছেন, গুড সিপ প্রোডাক্ট পাচ্ছেন, যে অসাধারণ। আপনি ড্রিঙ্ক, যে আপনার বাড়িতে কোনো অতিথি আসছে বা যেই আসছে কেন, আপনি গুড সিপ গুলে দিন, সেটা হচ্ছে অসাধারণ। এটার মধ্যে ভিটামিন মিনারেলস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ন্যাচারাল হার্বস রয়েছে, যেটা আপনার শরীরের জন্য উপকার বন্ধু। আর কি, জি নিউজ একটা রিপোর্ট দিয়েছিল যে বলছে যদি আপনি যদি স্বাস্থ্যকর খাবার খান, আপনি স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবেন। যদি বলছে কি, দেখুন এটাকে খুব ভাইটাল একটা রিপোর্ট জি নিউজে দিয়েছিল, যদি একজন ব্যক্তি তার খাদ্যাভ্যাস পরিবর্তন করেন এবং পুষ্টিকর ভালো খাবার খান এবং ফাস্ট ফুড থেকে দূরে থাকেন, তাহলে তিনি তার বয়স সর্বোচ্চ 13 বছর পর্যন্ত বাড়াতে পারে, 13 বছর পর্যন্ত বাড়াতে পারে। আজকে জাপানিজদের গড় আয়ু হচ্ছে 88 বছর, আর আমাদের ভারতবর্ষের মানুষের গড় আয়ু হচ্ছে 67 ইয়ার্স। তাহলে আপনি বুঝুন, আমরা তাদের থেকে 20 বছর কম বাঁচি। শুধু একটুখানি যদি আপনি ফাস্ট ফুডটাকে ত্যাগ করেন এবং আপনার খাদ্যাভ্যাসটাকে যদি আপনি ঠিকঠাক করেন, তাহলে আপনি 13 বছর বেশি কিন্তু বাঁচতে পারেন বন্ধু। সেখানে দেখুন কি, আজকে দেখুন এখানে আপনার একদিকে রেড সিগন্যাল আছে, একদিকে গ্রিন সিগন্যাল আছে, আপনি কোনটাকে পছন্দ করেন? আপনি জানেন রেড সিগন্যাল হচ্ছে আমাদের আমাদের জন্য ক্ষতিকর, রেড সিগন্যাল মানে হচ্ছে একটা নন ভেজ, আর আপনার গ্রিন সিগন্যাল মানে হচ্ছে ভেজ। আজকে গুড ডট একটা ভালো ডট, ভালো চিন্তা ভাবনার মাধ্যমে কিন্তু গুড ডটের সূচনা হয়েছে বন্ধু। কখন, কবে থেকে গুড ডটের সূচনা হয়েছিল? গুড ডটের যে ধারণাটা, যে আইডিয়াটাই এসেছিল 2013 সালে। 2016 সালে গুড ডট প্রথম প্রোডাক্ট লঞ্চ করে। এবং কি সৌভাগ্য, কি ভালো একটা ব্যাপার, যেখানে আরসিএম স্বাস্থ্যের উপরে কাজ করছে, সেখানে 2017 সালে আরসিএম এবং গুড ডট তারা হাতে হাত মেলায়। এবং আরো একটা সৌভাগ্যের ব্যাপার, আমাদের 2023 সালে উদ্ভিদজাত মাংসে ভারতের সেরা কোম্পানি হয়েছে গুড ডট। কারণ আরসিএম এবং গুড ডট দুজনে মিলেমিশে কাজ করছে, তার জন্য অনেক বড় বড় সেলিব্রিটিরা তারাও কিন্তু প্লান্ট বেস মিটে, তারা আপনার কোম্পানি ফাউন্ড করেছিল, তারা কিন্তু টিকতে পারেনি। তার কারণগুলো আমি আপনাদেরকে বলছি, কেন গুড ডট এত আমাদের কাছে জনপ্রিয়। আজকে উদয়পুরে প্রতিষ্ঠিত এবং পুরো ভারতবর্ষ তথাপি সারা বিশ্বে কিন্তু গুড ডটের প্রোডাক্ট কিন্তু চলছে। কি মাধ্যমে চলছে, কোথায় পাচ্ছেন? এখানে দেখুন, সারা ভারতবর্ষে আরসিএম প্রায় 1 কোটির উপরে অ্যাসোসিয়েট বায়ার আছে, এমন কোনো জায়গা নেই ভারতবর্ষে যেখানে আরসিএম এর মানুষ নেই। এবং লক্ষ লক্ষ ডিসপ্লে ওয়ালের মাধ্যমে আপনি এই গুড ডটের প্রোডাক্ট পেতে পারেন। এবং 12,000+ পিইউসি সারা ভারতবর্ষে, ওয়ান্ডার ওয়ার্ল্ড এবং ওয়ান্ডার কুইক নামে পরিচিত, এবং 200+ ডিপো রয়েছে যেখান থেকে পিইউসি গুলো প্রোডাক্ট পায়। তার মানে কি, একটা ওয়ার্ল্ড, মানে কি বলবো, একটা বিশ্বমানের একটা ডেলিভারি সিস্টেম কিন্তু আরসিএম এর কাছে রয়েছে। তার মাধ্যমে গুড ডটের প্রোডাক্ট কিন্তু আপনি পেতে পেতে পারেন। কেন প্রয়োজন? আজকে দেখুন,
পশুকে হত্যা করা, যে কোনো পশু, সে গরু হতে পারে, ছাগল হতে পারে, আপনার মুরগি হতে পারে, কোনো পশুকে হত্যা করার রাইটস আমাদের কারণ নেই, প্রাণী হত্যার রাইটস আমাদের কারণ নেই। সেখানে আমরা প্রাণীদেরকে বাঁচানোর জন্য এটা করতে পারি, আমাদের নিজেদেরকে স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমরা গুড ডটের প্রোডাক্ট ব্যবহার করতে পারি, পরিবেশকে রক্ষা করার জন্য আমরা গুড ডটের প্রোডাক্ট ব্যবহার করতে পারি, আমরা মানুষের ভালোর জন্য গুড ডটের প্রোডাক্ট ব্যবহার করতে পারি। সর্বোপরি যেটা দরকার, মানি, সেই টাকার জন্য আপনি কিন্তু গুড ডটের প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। কারণ আপনি হয়তো মাছ মাংস ডিম খাচ্ছেন, সেখানে কিন্তু কোনো পিভি নেই, কিন্তু আপনি যদি গুড ডটের প্রোডাক্ট ব্যবহার করেন, ভেজিটেরিয়ান বাইট থেকে শুরু করে আপনি প্রোটিন ব্যবহার করেন, সেখানে কিন্তু পিভি রয়েছে, এবং আপনার টিমের সমস্ত সবাই এই প্রোডাক্ট কিনবে, সেখান থেকে কিন্তু আপনার ইনকামের জায়গাও কিন্তু আছে। তাহলে আপনি সমস্ত দিকে পশুকে রক্ষা করতে পারলেন, আপনার নিজের স্বাস্থ্যকে ভালো রাখতে পারলেন, পরিবেশকে বাঁচাতে পারলেন, মানুষের উপকার করতে পারলেন, সর্বোপরি আপনি টাকাও রোজগার করতে পারলেন। তাহলে সমস্ত দিক দিয়ে কিন্তু গুড ডট আমাদের কাছে একটা বিশাল বড় সুযোগ। গুড ডটের মার্কেট শেয়ার যদি আপনি দেখেন, সারা ভারতবর্ষে যদি অন্যান্য কোম্পানি, মানে আপনি প্ল্যান বেস মিটে যদি কাজ করে, তার মধ্যে অন্যান্য কোম্পানি মাত্র 1% কাজ করছে, আর গুড ডট সারা ভারতবর্ষের 99% কিন্তু আপনার মার্কেট ধরে গেছে হচ্ছে গুড ডট প্ল্যান বেস মিটে। তার জন্য অন্যতম অবদান কিন্তু আরসিএম এর আছে বন্ধু। নেক্সট, এবার দেখুন গুড ডট কেন ভারতে সব থেকে বেশি এবং মানে আহ, প্রচলিত ব্র্যান্ড হয়েছে, উদ্ভিদজাত মাংসে সেরা কেন হয়েছে গুড ডট, সেটা আমরা জানি। এর মধ্যে কি কি ইউএসপি রয়েছে, সবার প্রথম রয়েছে যেটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোডাক্ট দিয়ে, এটা কিন্তু উদ্ভিদজাত প্রোডাক্ট দিয়ে এটা তৈরি, সর্বোচ্চ পুষ্টি এটার মধ্যে রয়েছে, এবং এটার দাম হচ্ছে রিজনেবল রেটে রয়েছে, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় ডিস্ট্রিবিউশন চ্যানেল সারা ভারতবর্ষে, এবং এর সেলফ লাইফ, এটা ন্যাচারাল পদ্ধতিতে, এটার কোনো আর্টিফিশিয়াল কিছু মেশানো হয় না এটাকে সেলফ লাইফ বাড়ানোর জন্য। এটার সেলফ লাইফ হচ্ছে 12 মাস, কিন্তু এটা সেলফ লাইফ রয়েছে। তার জন্যই কিন্তু গুড ডট আমাদের কাছে একটা অনবদ্য প্রোডাক্ট বন্ধু, তার জন্যই গুড ডট কিন্তু নাম্বার 1 হয়েছে। দেখুন, গুড ডটের সাথে যদি আপনি গুড ডটের প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি কি পাচ্ছেন দেখুন। সবার প্রথম হচ্ছে গুড ডটের সাথে একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা আপনি আপনি এনজয় করতে পারবেন। একদিকে দেখুন, আপনি যদি জাঙ্ক ফুড খান, তাহলে আপনার শরীর আনহেলদি হয়ে যাবে। আনহেলদি জাঙ্ক ফুড কোনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, পিৎজা, বার্গার, চাউমিন, এগুলো থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপনার সফট ড্রিঙ্কস, সেগুলো হচ্ছে কিন্তু আপনার জাঙ্ক ফুড। আর আপনি যদি ডান দিকে দেখেন, সেখানে হচ্ছে আপনার হেলদি খাবার যদি আপনি খান, হাই প্রোটিন পাবেন, হাই ফাইবার পাবেন, সেখান থেকে আপনি কিন্তু গুড শিপ, আপনি ভেজিটেরিয়ান বাইট, সেখানে প্রোটিন থেকে শুরু করে নুডলস কিন্তু আপনি ব্যবহার করলে আপনি হেলদি লাইফস্টাইল কিন্তু এনজয় করতে পারবেন গুড ডটের সাথে। দেখুন, একদিকে দেখুন, আপনি দেখুন, আপনি যেগুলো খাচ্ছেন পিৎজা, বার্গার, এগরোল, চাউমিন, ফুচকা, কুরকুরে, চিপস যেগুলো খাচ্ছেন, দেখুন ম্যাক্সিমাম মানুষের কিন্তু চেহারা কিন্তু আপনার একটা মানে কি ভুঁড়ি হয়ে যাচ্ছে, একটা আনহেলদি চেহারা হয়ে যাচ্ছে। সেখানে যদি আপনি ভেজিটেরিয়ান বাইট খান, সেখানে যদি আপনি প্রোটিন খান, সেখানে আপনি যদি নুডলস খান, সেখানে গুডসিপ যদি আপনি খান, তাহলে কিন্তু আপনার ডান দিকের চেহারার মধ্যে একদম সলিড পারফেক্ট চেহারা, যেটা সবাই প্রত্যেকে চায়, সেই চেহারাটা কিন্তু আপনি এখানে এনজয় করতে পারবেন। গুড ডটের সাথে আপনি এইভাবে জীবন, এই ধরনের জীবনযাপন করতে পারবেন। এবার চলে আসি আমরা ভারতে, যদি আপনি দেখি যে আজকে আমরা ভারতে প্রোটিনের ঘাটতি, প্রোটিনের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বলছে ভারতবর্ষে প্রোটিনের ঘাটতি প্রায় 80%, এবং যারা নন ভেজ খায় তাদের মধ্যে প্রোটিনের ঘাটতি হচ্ছে আপনার 70%, আর যারা ভেজ খায় তাদের মধ্যে প্রোটিনের ঘাটতি হচ্ছে আপনার 84%। তো ওভারঅল যদি দেখা যায়, 80% প্রোটিনের ঘাটতি রয়েছে। একটা স্টাডিতে আমি পড়েছিলাম, সেখানে বলছে যে ভারতবর্ষের প্রতি 10 জনের মধ্যে 9 জনের শরীরে কিন্তু প্রোটিনের ঘাটতি রয়েছে। এবং প্রোটিন কেন আমাদের দরকার, কি কাজে আমাদের লাগে, সেগুলো কিন্তু আমরা একের পর এক জানবো। আজকে দেখুন, ভারত সরকারের মতে প্রোটিনের ঘাটতি কিন্তু প্রত্যেকটা সেক্টরে তারা জানে, তারা কিন্তু সেখানে স্টাডিতে চলে এসেছে, এবং আমি যেটা বললাম যে 10 জনের মধ্যে 9 জনের শরীরে কিন্তু প্রোটিনের ঘাটতি রয়েছে। আজকে প্রোটিন কি, কেন দরকার? প্রোটিন হচ্ছে, যার অর্থ হচ্ছে প্রাথমিক গুরুত্ব। আমি তো বলছি প্রোটিন হচ্ছে একটা বিল্ডিং, যেমন একটা বিল্ডিং, একটা ইটের পরে ইট গেঁথে গেঁথে যেমন একটা বিল্ডিং তৈরি হয়, প্রোটিনও কিন্তু আমাদের শরীরের বিল্ডিং, আমাদের শরীরটাকে তৈরি করে প্রোটিন। এবং আমাদের শরীরকে সুস্থ সবল রাখতে প্রোটিন কিন্তু অপরিহার্য। প্রোটিন শরীরের কোষ গঠনে সাহায্য করে। প্রোটিন খেলে শরীর শক্তি পায়, আপনার শরীর যত প্রোটিন থাকবে, তত আপনার কিন্তু শরীর কিন্তু আপনি শক্তি পাবেন। এবং প্রোটিনের অভাবে, আর প্রোটিন আমাদের শরীরে আর কি কি কাজ করে আমি আপনাকে বলছি। প্রোটিন আমাদের হাড়ের মধ্যে যে কোলাজেন থাকে, সেটাও একটা প্রোটিন। তাহলে যার শরীরে প্রোটিন কম আছে, তার হার্টের হাড়ের সমস্যা হবে। আমাদের যে হার্টটাও একটা প্রোটিন দিয়ে তৈরি, তাহলে যার শরীরে প্রোটিন কম আছে, তার হার্টের সমস্যা হবে। আমাদের শরীরে যে মানে রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনটা একটা প্রোটিন, তার যার শরীরে প্রোটিন কম আছে, তার আপনার রক্তের প্রবলেম হবে। আমাদের শরীর খারাপ হলে যে সাদা রক্তকোষীয় যে অ্যান্টিবডি তৈরি করে, সেই অ্যান্টিবডিটাও একটা প্রোটিন।
আজকে দেখুন সমস্ত শরীর, আপনার চুল নখ থেকে শুরু করে শরীরের সমস্ত কিছু অর্গান কিন্তু আপনার প্রোটিন দিয়েই তৈরি। আপনার শরীর যদি প্রোটিনের ঘাটতি থাকে, সেই প্রোটিনের ঘাটতির কারণে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। এবং আমাদের শরীর 20% প্রোটিন দিয়ে তৈরি। আপনার ধরুন কারো সুগার হলে যে ইনসুলিনের প্রয়োজন হয়, ইনসুলিন তৈরি করতে পারে না, তার জন্য সুগার হয়, সেই ইনসুলিনটা একটা প্রোটিন। তাহলে আমাদের শরীরের প্রোটিনের কতটা প্রয়োজনীয়তা রয়েছে। তো আর প্রোটিনের অভাবে আমাদের কি কি রোগ হয়? সবার প্রথম হচ্ছে আপনার চুল শুষ্ক হয়ে যাবে, প্রাণীন হয়ে হয়ে পড়ে 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 হয়ে পড়ে, এবং চুল পড়তে শুরু করে। আজকে চুল পড়ার যতই সমস্যা আছে, আপনি বাইরে থেকে যতই শ্যাম্পু সাবান ব্যবহার, শ্যাম্পু তেল ব্যবহার করুন না কেন, আপনার শরীরে যদি প্রোটিনের অভাব থাকে, তাহলে কিন্তু আপনার চুল পড়ার সমস্যা আসবে। আপনার মুখ থেকে শুরু করে ত্বক এবং পেটে ফোলাভাব প্রোটিনের অভাবে হয়। পেশিতে ব্যথা শুরু হয়, পেশির হাড় থেকে প্রোটিন শোষণ করে, যার কারণে হাড় দুর্বল হয়ে পড়ে প্রোটিনের অভাবের কারণে। তাছাড়াও যার শরীরে প্রোটিন নেই, তার শরীরে কিন্তু অনেক ক্লান্তি এবং দুর্বলতা দেখা যায়, শরীরে শক্তির অভাব হয়। এবং প্রোটিন যদি আপনার শরীরে না থাকে, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং আপনি দ্রুত অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। আজকে যখন আপনি জানেন করোনার সময়, যখন করোনাতে ইমিউনিটি পাওয়ার দরকার, তখন এই কথা বলছিলেন সবাই, তখন সবাই বলছে যে প্রোটিন জাতীয় খাবার খান, প্রোটিন জাতীয় খাবার খান। তো চলুন আজকে আমরা আরো দেখিনি। নেক্সট, আজকে আমাদের প্রোটিন শরীরে সবার প্রোটিনের প্রোটিনের দৈহিক চাহিদা কত বলছে। একটা বাচ্চার 4 থেকে 8 বছরের বাচ্চার প্রায় আপনার 19 গ্রাম প্রোটিন কিন্তু সেই বাচ্চাটার দরকার। আপনি যদি দেখেন যার বয়স 9 থেকে 13 বছর, সেই বাচ্চার কিন্তু আপনার প্রোটিন দরকার 34 গ্রাম। আর মেয়েদের 14 থেকে 18 বছরের মেয়েদের 46 গ্রাম প্রোটিন দরকার। 14 থেকে 18 বছরের ছেলেদের 52 গ্রাম প্রোটিন দরকার। 19 থেকে 70 বছর মেয়েদের 54 গ্রাম প্রোটিন দরকার। আর 19 থেকে 70 বছর পুরুষদের 57 গ্রাম প্রোটিন দরকার। কিন্তু বন্ধু, আমরা যে ধরনের খাবার খাচ্ছি আর যাই খাচ্ছি না কেন, সেখানে কিন্তু প্রোটিন পাই না। আমাদের সবার শরীরে প্রোটিনের ঘাটতির কারণে আমাদের শরীরে দুর্বলতা থেকে শুরু করে, হার্টের সমস্যা থেকে শুরু করে, সুগার হওয়া থেকে শুরু করে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু আমরা জর্জরিত, আমরা কিন্তু ভুগছি। তো তার সমাধান নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আপনি হয়তো বিভিন্ন ধরনের প্রোটিন জাতীয় খাবার খাচ্ছেন, সেই দুধের মধ্যে মাত্র 3.4 গ্রাম প্রোটিন রয়েছে। আপনি দই খাচ্ছেন, মাত্র 11 গ্রাম প্রোটিন রয়েছে। পনিরের মধ্যে আপনার 18 গ্রাম প্রোটিন রয়েছে। চিজের মধ্যে 25 গ্রাম প্রোটিন রয়েছে। মাখনের মধ্যে মাত্র 0.9 গ্রাম প্রোটিন রয়েছে। তাহলে আমাদের প্রোটিনের সোর্স আমাদের সামান্য সামান্য। এবং আপনি বলছেন যে আপনি ওটা তো ভেজ প্রোটিন দেখালেন, এবং নন ভেজ প্রোটিন যদি আপনি খান, সবার প্রথম হচ্ছে আপনার উচ্চ কোলেস্ট্রল। আপনি নন ভেজ প্রোটিনের মধ্যে কিন্তু কোলেস্ট্রলে ভরপুর, আপনি যদি খান তাহলে কিন্তু আগামীতে আপনার কোলেস্ট্রলের সমস্যার কারণে আপনার হার্টের সমস্যা হতে পারে। এর মধ্যে কোনো ফাইবার নেই, তার কারণেই দেখবেন আপনি যখন নন ভেজ খান, তখন পরের দিন দেখবেন আপনার পটি ক্লিয়ার হয় না, তার কারণ ওটার মধ্যে ফাইবার নেই। এখানে দেখবেন উচ্চ স্যাচুরেটেড ফ্যাট রয়েছে, যেটা আপনার জন্য ক্ষতিকারক। এটা নন ভেজ প্রোটিনের মধ্যে রয়েছে। এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট কম থাকার কারণে আমাদের শরীরের যে বজ্র পদার্থগুলো, সেগুলো বের করতে পারে না আপনার প্রাণীজ প্রোটিন। প্লাস প্রাণীজ প্রোটিনকে আপনার অ্যান্টিবায়োটিক এবং হরমোনাল যে ইনজেকশন দেওয়ার ফলে কিন্তু প্রাণীজ প্রোটিন আজকে কিন্তু আমাদের কাছে একটা কিন্তু মানে কি বলবো, মানে দুর্বিষহ, এবং আমাদের কাছে একটা রোগের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু বন্ধু। তার জন্য RCN গুড ডট নিয়ে এসছে পটিজ। পটিজের সমাধান আমি আপনাকে বলছি, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আপনার কাছে একটা ভীষণ একটা ভালো সমাধান কিন্তু আপনি আজকে পাবেন। আজকে দেখুন পটিজটা কি কি দিয়ে তৈরি। পটিজের মধ্যে তো রয়েছে আপনার 4 ধরনের প্রোটিন রয়েছে। এর মধ্যে সোয়া প্রোটিন রয়েছে, এর মধ্যে মটরের প্রোটিন রয়েছে, এর মধ্যে বেসনের আঠার প্রোটিন রয়েছে, আর ওটসের প্রোটিন রয়েছে। চলুন এগুলো দেখে নিই আমাদের শরীরে কি কাজ করে। আজকে আপনারা প্রাণীজ প্রোটিন সম্পর্কে জানলেন যে প্রাণীজ প্রোটিন কোলেস্ট্রলে ভরপুর, কিন্তু আমাদের প্রোটিনের মধ্যে কোলেস্ট্রল জিরো। আপনি যদি ওখানে দেখেন প্রোটিনের পার্সেন্টেজ, আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি যে প্রোটিনের পার্সেন্টেজ, যেখানে আপনি মাংস, আপনি চিকেন খান বা যাই খান না কেন, সেখানে আপনি হয়তো 20 থেকে 22% আপনি প্রোটিন পাচ্ছেন, কিন্তু এখানে আপনি প্রায় 50% প্রোটিন পাবেন প্রোটিনের মধ্যে। এর মধ্যে বাইরে মাংসের মধ্যে কিন্তু আপনার ননভেজ প্রোটিনের মধ্যে কিন্তু ফাইবার নেই, এখানে ভরপুর মাত্রায় ফাইবার রয়েছে। তাছাড়া এর মধ্যে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে রয়েছে, এবং রান্না করা কিন্তু খুব সহজ বন্ধু। প্রোটিন প্রোটিনের অভাবে আমাদের আর কি কি সমস্যা হয়, সেটা আর একটা, সরি, প্রোটিনের উপকারিতা সেটা আমরা আগে জেনে নিই। আমাদের মাংসপেশিকে মজবুত করে। আজকে আপনি একটা বালতি তুলতে যাচ্ছেন, সেখানে দেখবেন আপনি তুলতে পারছেন না, কারণ আপনার কি মাংসপেশি দুর্বল, কারণ আপনার শরীরে প্রোটিন কম রয়েছে। এখানে তাৎক্ষণিক এনার্জি, আপনার শরীরে এনার্জি দেয় হচ্ছে প্রোটিন, এবং আপনার হাড়কে মজবুত রাখে হচ্ছে প্রোটিন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হচ্ছে প্রোটিন। অতিরিক্ত ফ্যাট যাদের মধ্যে আছে, সেই অতিরিক্ত ফ্যাট কমাতে সাহায্য করে কিন্তু প্রোটিন। অনেকের কাছে ভুল ধারণা আছে যে প্রোটিন খেলে হয়তো মোটা হয়ে যায়। না বন্ধু, প্রোটিনের সাথে মোটার কোনো সম্পর্ক নেই। প্রয়োজনে আপনার অতিরিক্ত ফ্যাটটাকে প্রোটিন কমায়, আপনার হার্টটাকে সুস্থ রাখে। বুঝতে পেরেছেন? নেক্সট চলুন। দেখুন উপাদান আমরা দেখলাম যে উপাদান সোয়া প্রোটিন,
এর মধ্যে মটরের প্রোটিন, বেসনের আটার প্রোটিন আর ওটসের প্রোটিন দিয়ে কিন্তু আমাদের গুড ডট প্রোটিন তৈরি। এই গুড ডট প্রোটিনের মধ্যে যে সোয়া প্রোটিন রয়েছে সেটা কি কি কাজে লাগে? সবার প্রথম হচ্ছে সোয়া প্রোটিন আমাদের হার্টটাকে ভালো রাখে, ক্যান্সারকে ক্যান্সারের ঝুঁকি কমায়, ডায়াবেটিকের জন্য এটা ভালো, আমাদের যে পাথর হয় বিভিন্ন ধরনের সেটা সেটা ঝুঁকিও কিন্তু কমায় সোয়া প্রোটিন। সোয়া প্রোটিন আর কি কাজ করে? শরীরের বিকাশের জন্য এটা গুরুত্বপূর্ণ। অনেকে দেখবেন সঠিক ডেভেলপমেন্ট হয় না, কিন্তু সোয়া প্রোটিন আপনি খেলে ডেভেলপমেন্টটা সঠিকভাবে হবে। কাজ করার শক্তিকে আপনার বাড়ায় হচ্ছে সোয়া প্রোটিন। এতে রয়েছে উচ্চ তালিকাগত ফাইবার, যেটা ফাইবার রয়েছে যেটা আমাদের শরীরে দরকার, যে আমাদের শরীরের যে কনস্টিপেশনের যে প্রবলেম হয়, ফাইবার থাকলে পেটটাকে আপনার পরিষ্কার পরিষ্কার করে আপনার পরিপাক তন্ত্রকে কিন্তু ভালো রাখতে সাহায্য করে হচ্ছে সোয়া প্রোটিন। এর মধ্যে কি রয়েছে? মডারেট প্রোটিন। মডারেট প্রোটিন কি কাজ করে? কিডনি সংক্রান্ত রোগের ঝুঁকি কমায়। বুঝতে পারছেন? কিডনি সংক্রান্ত রোগের ঝুঁকি কমায় মডারেট প্রোটিন। এটা আপনার হার্টটাকে সুস্থ রাখে, মাংসপেশির যে ঘনত্ব সেটাকে মজবুত করে, ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে। আজকে ভারতবর্ষে সুগারের রাজধানী বলা হচ্ছে, 8 কোটির উপরে সুগারের পেশেন্ট হয়েছে, সেখানে মটরের প্রোটিন আমাদের যেটা প্রোটিনের মধ্যে রয়েছে সেটার উপরে আপনার কাজ করতে পারে। এবার বেসনের যে প্রোটিন রয়েছে সেই বেসন দ্রুত ক্যালোরি পোড়াতে সাহায্য করে, আমাদের হাড়কে মজবুত করে, মানসিক স্বাস্থ্য যেটা দরকার সবার সেটাকে উন্নত করে, রক্ত শূন্যতা, আপনার বিভিন্ন মানুষের পুরুষ বিশেষ করে মহিলাদের রক্ত কমে যায় সেটার জন্য কিন্তু বেসনের প্রোটিন আমাদের শরীরে অনেক কাজ করে। ওটস ওটস হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কি? আমরা চারদিকে ঘুরে বেড়াচ্ছি, প্লাস রাস্তাঘাটে পলিউশন আমাদের শরীরে গিয়ে আমাদের সেলগুলোকে কিন্তু অক্সিডেশনের মাধ্যমে কিন্তু সেলগুলোকে ড্যামেজ করে দিচ্ছে। অ্যান্টিঅক্সিডেন্ট কি 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 করছে? আমাদের পুনরায় সেলগুলোকে জীবিত করে আপনাকে ইয়ং এনার্জেটিক রাখে। ওটস কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে। ওটস রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, মানে আপনার সুগার লেভেলটাকে ঠিক করে। ওটস রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। তাহলে আজকে এই গুড ডট প্রোটিন যদি আপনি খান, তাহলে আপনি কত দিক দিয়ে কিন্তু আপনি উপকার পেতে পারেন বন্ধু। এবার আপনি বলতে পারেন যে আমি উদ্ভিজ্জ প্রোটিন বা আমি আমি নন ভেজ প্রোটিন খাচ্ছি, সেখানে কি কি পাবেন? দেখুন, প্রতি 100 গ্রাম আপনি যদি পালং শাক খান সেখানে মাত্র 2.9 গ্রাম প্রোটিন রয়েছে, ভেন্ডির মধ্যে রয়েছে 1.9 গ্রাম প্রোটিন, আপনার লাউয়ের মধ্যে সামান্য 0.62 গ্রাম প্রোটিন রয়েছে, আলুর মধ্যে মাত্র 2 গ্রাম প্রোটিন আছে, ডালের মধ্যে 24 গ্রাম প্রোটিন আছে, মুরগির মাংস আপনি যদি খান সেখানে মাত্র 27 গ্রাম প্রোটিন আছে। কিন্তু যদি আপনি আরসিএম এর আমাদের গুড ডটের যদি প্রোটিন খান, তাহলে তার মধ্যে 49.16 গ্রাম, প্রায় 50 গ্রাম প্রোটিন রয়েছেন পার 100 গ্রামে। এবং খাদ্যের তালিকায় যদি আপনি দেখেন, এবার ফাইবারে চলে আসুন। পালং শাকে ফাইবার মাত্র 0.7 গ্রাম, ভেন্ডিতে 3.2 গ্রাম, লাউতে 1.2 গ্রাম, আলুতে 2.2 গ্রাম এবং ডালে মাত্র 3.5 গ্রাম। মুরগির মাংসে কোনো ফাইবারই নেই। আর আমাদের গুড ডায়েট প্রোটিনের মধ্যে রয়েছে আপনার 16.18 গ্রাম ফাইবার, যেটা আপনার পেটটাকে পরিষ্কার করে বন্ধু, আরো অনেক কাজ করে। তাহলে গুড ডায়েট প্রোটিন কতটা হেলদি আপনি একবার চিন্তা ভাবনা করুন। সমস্ত প্রোটিনের থেকে গুড ডায়েট প্রোটিনের মধ্যে কিন্তু প্রোটিনের পার্সেন্টেজ অনেক বেশি এবং ফাইবার সমৃদ্ধ। এটা এটা আপনি বিভিন্ন ধরনের খাবার এটা দিয়ে বানাতে পারেন। প্রোটিন চিলি, আমি তো আপনাকে বলছি যে আপনি চিলি চিকেন খেয়েছেন, আপনি একবার পোটিক চিলি খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। পটিস ভুর্জি দিয়ে আপনি স্যান্ডউইচ বানাতে পারেন, পটিস দিয়ে আপনি শিক কাবাব তৈরি করতে পারেন, পটিস দিয়ে আপনি দই বড়া বানাতে পারেন, পটিস দিয়ে পটিস মাঞ্চুরিয়ান বানাতে পারেন, পটিস ধোসা বানাতে পারেন, পটিস সফট পরোটা বানাতে পারেন, পটিস দিয়ে অনেকে সিঙ্গাড়া বানাচ্ছে, পটিস দিয়ে আপনি রাবড়ি এবং পটিস দিয়ে আপনি কোপ্তা পর্যন্ত বানাতে পারেন। এই সমস্ত কিছু কিন্তু পটিস দিয়ে আপনি বানাতে পারেন। আমাদের গুড ডটের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রচুর রেসিপি রয়েছে এবং প্রচুর মানুষ সেটাকে ব্যবহার করে আজকে কিন্তু তারা সুস্থ আছে এবং তারা রোজগারও করছে। আপনি কোথায় কোথায় এটাকে কাজ করতে পারেন? পটিজ আপনি কোথায় কোথায় গ্রোথটাকে বাড়ানোর জন্য কাজ করতে পারেন। আপনি বিভিন্ন রেস্টুরেন্টের সাথে এটা সম্পর্কে কথা বলতে পারেন, আপনি ক্যাটারারদের সাথে এটা সম্পর্কে কথা বলতে পারেন, আপনি বিভিন্ন অফিসে এটা সম্পর্কে কথা বলতে পারেন এবং বিভিন্ন জেনারেল স্টোরে যেখানে নুডলস বিক্রি হয়, যেখানে ম্যাগি বিক্রি হয়, যেখানে আপনার বিভিন্ন ধরনের আপনার ড্রিঙ্ক থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিক্রি হয়, সেখানেও কিন্তু আপনি জেনারেল স্টোরে কিন্তু আপনি গুড ডটের প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি কথা বলতে পারেন। আজকে দেখুন, গুড ডটের একটাই নারা, গুড ডট আর আরসিএম মিলে কি করছে? ঘরে ঘরে গুড ডট, প্রত্যেক ঘরে গুড ডট, ঘরে ঘরে গুড ডট, প্রত্যেক ঘরে গুড ডট। থ্যাংক ইউ বন্ধু। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো সবাই লাইক, কমেন্ট এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর আপনি যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেভাবে আপনারা আমার পাশে আছেন সেইভাবে আপনার পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গুড ডটের প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করুন, আপনার ফ্যামিলিকে সুস্থ করুন এবং আপনি ইনকাম করুন। থ্যাংক ইউ। জয় আরসিএম।